এখন আমি শুরু করছি ক্লাস 7-এর অঙ্ক অর্থাৎ গণিত নিজে করি 6.6 100 পাতার অধ্যায় 6। এখন আমি সবগুলো করে দিচ্ছি নিজে করি 6.6, পরপর আমি কি করব নিজে করি 6.7 6.8 করে দেখাবো। তো এখন শুরু হচ্ছে শুধুমাত্র 6.6-এর। তো কী বলছে, প্রতি ক্ষেত্রে গুণফল নির্ণয় করি। তাহলে কি করতে বলছে, গুণ করতে বলছে। তাহলে দেখো এখানে প্রশ্ন কি দেওয়া আছে, 7 এবং 2x এই দুটো দেওয়া আছে। তাহলে এই দুটোর মধ্যে গুণফল অর্থাৎ উত্তরটা বের করব। তাহলে গুণ যদি করি তাহলে 7 2x। তো এখানে দেখো 7 ইন্টু অর্থাৎ গুণ 2x। তাহলে আগে কি করব, যদি এরকম থাকে তাহলে সংখ্যা সংখ্যা গুণ করে নেব। তাহলে সংখ্যা সংখ্যা গুণ করলে কি করব, তাহলে 7 2 14, আর এখানে কত থাকছে এক্স থাকছে, একটা এক্স আছে তাহলে এটা এক্স। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপর 2-এরটা দেখো কত, -3x, 4x। তাহলে এটাও করব, দেখো -3x ইন্টু 4x। তাহলে কি বললাম যে সংখ্যা সংখ্যা গুণ করে নেবো। তাহলে মাইনাস আছে আগে, প্রথমে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস, আর এখানে কিছু নেই মানে প্লাস। তাহলে মাইনাস প্লাসে আগে করে নিলাম, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, আর সংখ্যা আছে 3 আর 4, তাহলে 3 4 12, আর এক্স আর এক্স। তাহলে এক্সগুলো কী হয়, গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে তার পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে কত আছে, 1 আছে, আর এক্সের পাওয়ার 1, তাহলে কি হয় তার এক্স 1 + 1, তাহলে কত হলো এক্সের পাওয়ার 2, তাহলে এক্স স্কোয়ার হলো। তাহলে এখানে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়। তারপর 3-এরটা দেখো কি বলছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম যেহেতু গুণ করতে বলছে। তাহলে আগে প্রথমে কি করব, মাইনাস প্লাসগুলো দেখে নেবো, সাইন কি আছে, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে। তাহলে প্রথমে মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়। তাহলে প্লাস দিয়ে দিলাম। যদি কোনো কিছুর আগে দিকে এটা প্লাসটা না দিলেও হয়, কেন, যে কোনো কিছুর আগে দিকে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস দিলেও হবে না দিলেও হবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, এটা দিলাম। তারপর সংখ্যাগুলো, তাহলে 2 আর 3 আছে, 2 আর 3 গুণলে 6 হয়। তারপর এখানে একটা এক্স, এখানে এক্সগুলো দুটো, তাহলে গুণের ক্ষেত্রে তার পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এখানে একটা এক্স এখানে দুটো এক্স, তাহলে কত হলো এক্স কিউ, এটা হলো। তারপর 4-এরটা দেখো, 4-এরটা কী করব, তাহলে এটা, তাহলে আমরা জানি যে কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে মানে তার সাথে উত্তরটা কত হয়, শূন্যই হয়। এটা আমরা যে কোনো কিছুই গুণ করি না কেন, এখানে যদি 2 থাকতো তাহলে 0 যদি গুণ করতাম তাহলে এখানে কত হতো, তাহলে শূন্যই হতো। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে এটা। তারপর দেখো এখানে কত আছে, 3ab 4ac। তাহলে প্রথমে এখানে মাইনাস নেই বলে মাইনাসের কোনো গল্প হবে না। তাহলে 3 আর 4 12 হয়ে গেল, গুণ করলাম। তাহলে এখানে একটাই এখানে একটাই, তাহলে এ স্কোয়ার, এখানে বি একটাই এখানে সি একটাই, তাহলে এটা হলো বি। এগুলো দুটো আছে, এগুলো দুটো আছে বলে দুটো হয়েছে, এ স্কোয়ার হয়েছে। তারপরে 6-টা দেখো 8x² ইন্টু 2y²। তাহলে মাইনাস নেই, শুধু প্লাস আছে, প্লাস থাকলে তো কোনো ঝামেলাই নেই। তাহলে এটা 8 2 16, তাহলে x² আছে y² আছে, আমরা সমজাতীয় অর্থাৎ একই রকম দেখতে এগুলো গুণ করব। এখানে ই এর সাথে এ গুণ হবে, কিন্তু এ এর সাথে বি হবে না। এ এর সাথে বি গুণ করলে এ বি হয়ে যাবে, এর সাথে এ গুণ করলে a² হয়ে যায়। তাহলে এখানে x² y², তাই x² y² থেকেই গেল। দুটো আলাদা আলাদা আছে, এখানে x² আছে এখানে y² আছে, দুটো আলাদা, তাই গুণ হলো না, গেল। তারপর দেখো এটা কি আছে, 2a² b ইন্টু 3ab² আছে। তাহলে মাইনাস নেই বলে মাইনাসের কোনো গল্প হবে না। তাহলে প্লাস আছে বলে প্লাস থাকলে কোনো সমস্যা নেই, প্লাস থাকলে প্লাসই হবে। তাহলে কিছু দিব না মানে, যেমন এটা দেখো, এটা কি করলাম, কিছু দিলাম না মানে প্লাসই আছে, কিছু নেই মানে প্লাসই আছে। তেমন এখানে 2 আর 3, তাহলে 2 আর 3 গুণ করলে 6 হয়। তাহলে এখানে এগুলো দেখো দুটো, এখানে একটা, মাথায় বা পাওয়ার কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে কত হচ্ছে, এখানে এগুলো দুটো এখানে একটা, তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এ কিউ হয়ে গেল। এখানে একটা এখানে দুটো, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও এটার মতনই হয়ে যাবে এটা। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তারপর এখানে দেখো তাহলে গুণ চিহ্ন দিয়ে দিলাম, শুধু কী করলাম, গুণ চিহ্ন দিলাম। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাসে কী হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস দিয়ে দিলাম। 4 আর 4 আছে, গুণ করবো, 4 আর 4 কত হয়, 16 হয়ে যায়। তাহলে এক্স একটা এখানে একটা, তাহলে এক্সগুলো দুটো হয়ে গেলো, এখানে ওয়াই একটা এখানে ওয়াই একটা, তাহলে ওয়াইগুলো দুটো হয়ে গেলো, তাহলে এটা অ্যান্সার। তো দেখো যদি বুঝতে না পারো তাহলে আবার দেখে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো কীভাবে গুণগুলো করলাম। এই গুণগুলো দিয়েই পরবর্তী গুণগুলো করব বা পরবর্তী ভাগগুলো করব। এইগুলো যদি না পারো তাহলে কিন্তু হবে না, এগুলো পারতেই হবে, তাহলে বীজগাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে, না হলে পারবে না। তাহলে ভালো করে দেখো কীভাবে করলাম।
এর আগে দেখো নিজে করি 6.6 করে দিলাম, এখন তারপরেই শুরু করছি 6.7, পেজ নম্বর 103 পাতা। দেখো তারপরেরটা গুণ করি, প্রত্যেকটা ক্ষেত্রে গুণ করব। তাহলে এখানে কিছু নেই, চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন দিলাম, কিছু চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা করব, দেখো একবার এ বি এর সাথে a স্কোয়ার আর একবার এ বি এর সাথে মাইনাস বি স্কোয়ার, দুবার করে গুনবো। ব্র্যাকেটের বাইরে যেহেতু দুবার আছে তাহলে দুবার করে করব। তাহলে একবার এ বি স্কোয়ারের সাথে ইনটু দিয়ে দিলাম এ স্কোয়ার, মাইনাস আছে বলে মাইনাস, আর একবার এ বি এর সাথে কি করব, ইন্টু বি স্কোয়ার, এটা করব। দুবার করে করলাম, এ বি এর সাথে একবার এ স্কোয়ার করলাম, এ বি এর সাথে একবার বি স্কোয়ার করলাম, একবার এটা করলাম একবার এটা করলাম, দুবার করে করলাম। তাহলে এর আগের মতন দেখো এখানে যদি গুণ করি তাহলে এখানে একটাই আর এখানে দুটোই, তাহলে একই রকম জিনিসগুলোর সাথে গুণ করব। তাহলে এখানে এ আর এ স্কোয়ার, তাহলে এ কিউ, আর এখানে একটাই বি থাকছে, তাহলে এটা মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দাও। তাহলে একই রকমভাবে দেখো এখানে একটাই আছে, এখানে দেখো এ একটাই আছে বলে এ একটাই দিলাম, বি একটা আর এখানে বি দুটো, তাহলে কত হবে বি কিউ। তাহলে দেখো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো 1 নম্বরের মতো এখানে কি করলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, কিছু চিহ্ন নেই মানে গুণ আছে, কিছু চিহ্ন নেই মানে কি আছে, গুণ আছে। এ প্লাস বি মাইনাস সি, এখানেও এখানে এখানে যেমন দুবার করলাম, এটার সাথে দুবার করলাম, এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ 3 বার আছে, তাহলে 3 বার গুণ করব। একবার এটার সাথে কিছু চিহ্ন নেই মানে এ গুণ চিহ্ন বা ডট চিহ্ন মানে গুণ চিহ্ন, তাহলে এটা দিলাম। তার এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। তারপরে 4 এর সাথে একবার বি, মাইনাস আছে বলে মাইনাস, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম, আর এখানে মাইনাস আছে বলে মাইনাস। তাহলে একবার 4a ইন্টু সি, তাহলে কি করলাম দেখো 3 বার করে করলাম, তাহলে 3 বার। এই যে 4 এর সাথে একবার এ, 4 এর সাথে বি, 4 এর সাথে সি, কিন্তু দেখো প্লাস ছিল বলে প্লাস, মাইনাস আছে বলে মাইনাস দিলাম। 3 বার করলাম এটার সাথে একবার, এটার সাথে দেখো একবার, দুবার, 3 বার। তাহলে এখানে কত হবে, তাহলে এটার সাথে এটা তো একটা যোগ করছি, আমরা যোগ করছি ঠিকই, কিন্তু আগে এটার মাঝখানে আগে গুণ আছে, তাহলে গুণ আছে বলে তাহলে 4a স্কোয়ার, প্লাস আছে বলে প্লাস, তাহলে কত হবে, দুটো আলাদা আলাদা আছে, এখানে একই ছিল বলে গুণ করলাম, এই স্কোয়ার হলো, এখানে আলাদা আলাদা আছে, তাহলে 4a বি হয়ে যাবে, মাইনাস আছে বলে মাইনাস, এখানেও দেখো আলাদা আলাদা, তাহলে 4a সি, এটা অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো 3 নম্বরটা কি আছে, তাহলে 6a স্কোয়ার বি স্কোয়ার, কিছু চিহ্ন নাই মানে কি, কিছু চিহ্ন নাই মানে গুণ চিহ্ন, যেহেতু গুণ করতে বলেছে তাহলে 2a প্লাস বি। তাহলে এটা দেখো ব্র্যাকেটের ভিতরে কবার আছে, দুটো আছে, তাহলে দুবার গুণ করব। তাহলে 6a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 2a, প্লাস আছে বলে প্লাস, একবার কি করবো আর একবার 6a স্কোয়ার বি স্কোয়ারের সাথে ইন্টু বি, এটা করলাম, দুবার করলাম। তাহলে আগেই বলেছিলাম যে সংখ্যাগুলো গুণ করব, 2 আর 6 আছে, 6 আর 2 তাহলে 6 2 12, এখানে এগুলো দুটো এখানে একটা, তাহলে এ কিউ, আর এখানে বি তো নেই, একটাই আছে, এটাই আছে, এদিকে তো নেই, তাহলে বি স্কোয়ার, এটা হলো প্লাস আছে বলে প্লাস। তাহলে এখানে দেখো, তাহলে এখানে তো কিছু নেই, একটাই সংখ্যা আছে, তাহলে 6, আর এগুলো একটাই আছে, দেখো এখানে 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 তো নেই, তাহলে এ স্কোয়ারই থেকে যাবে, আর এখানে বি দুটো আর এখানে একটা, তাহলে কত হলো বি কিউ, তাহলে এটা হলো অ্যান্সার। তারপর দেখো 4 নম্বরটা কি আছে, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু দিয়ে দিলাম, কিছু নেই মানে কি গুণ চিহ্ন আছে, এখানে ইন্টু আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার ওয়াই, এটা আছে। তাহলে আমরা 3 বার গুণ করবো, তাহলে এক্স ওয়াই জেডের সাথে একবার এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস আছে বলে মাইনাস, এক্স ওয়াই জেড এর সাথে করব ওয়াই স্কোয়ার জেড, আর একবার করবো এখানে প্লাস আছে বলে প্লাস, তাহলে দেখো এক্স ওয়াই জেড এর সাথে কত গুণ করবো, জেড স্কোয়ার ওয়াই, এটা করলাম। দেখো 3 বার গুণ করলাম, 1 2 3, 3 বার আছে বলে 3 বার গুণ করছি, তাহলে এটার সাথে একবার এটা, একবার এটার সাথে একবার এটা, একবার এটার সাথে এটা, 3 বার। তাহলে দেখো এখানে এইটুকু দেখো, এইটুকু কি আছে, গুণ আছে এই দুটোর মাঝখানে, তাহলে এক্স এখানে একটা এখানে দুটো, তাহলে এক্স কিউ হয়ে গেল, এখানে ওয়াই দেখো একটা এখানে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে গেল, জেড এখানে নেই, একটাই আছে এখানে তো নেই, তাহলে জেড বসে গেলো, মাইনাস আছে বলে মাইনাস, আবার দেখো এইটুকু দেখো, তাহলে এক্সগুলো একটাই আছে, তাহলে এক্স বসে গেল, ওয়াই এখানে একটা এখানে দুটো, কী আছে দুটো, কী আছে দুটো, তাহলে ওয়াইগুলো হয়ে গেলো 3টে, জেড দেখো জেড এখানে একটা এখানে একটা, তাহলে জেড বসে গেলো, আবার দেখো এখানে প্লাস, তাহলে প্লাস দিয়ে দাও, তাহলে এখানে এক্সগুলো কটা আছে, একটাই আছে বলে একটাই দিয়ে দাও, তাহলে এখানে দেখো জেড
জেড এখানে একটা, বা ওয়াই এখানে একটা, এখানে ওয়াই একটা, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আর এখানে জেড একটা, এখানে জেড, তাহলে কী আছে, তাহলে জেড কিউ। তাহলে দেখো এইটুকু অ্যান্সার হলো। এরপরে দেখো 6.6 করে দিলাম, 6.7 করে দিলাম। এবার দেখো তারপরেরই আমি শুরু করছি 6.8, এটা শুরু করছি। 6.8 করার আগে আর একটা বাকি আছে, দেখো এটা। আর দেখো তাহলে এটা কত হবে, আমরা এটার সাথে শূন্য গুণ করছি, এই যে এটাকে শূন্য দিয়ে গুণ করছি, এই যে এটাকে কত দিয়ে গুণ করছি, শূন্য দিয়ে গুণ করছি। তাহলে শূন্য দিয়ে গুণ করলে আমরা কি জানলাম, কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করব মানে কি হলো, যে শূন্য হবে। যে কোনো জিনিসকে শূন্য দিয়ে গুণ করতে গেলে শূন্যই অ্যান্সার হয়, ঠিক আছে। এরপরে দেখো 6.8 করার আগে দেখো সরল আছে, কি আছে, সরল। তাহলে সরলটা দেখে নাও কীভাবে করছি বা করে দিচ্ছি। আচ্ছা দেখো সরলটা কিভাবে করছি, এর আগের মতোই কিন্তু এখানে একসাথে দিয়ে দিয়েছি। এর আগে আমরা আলাদা আলাদাভাবে গুণ করলাম, হ্যাঁ। এখানে দেখো দুটো গুণ দেওয়া আছে, এখানে একটা গুণ, এখানে একটা গুণ। তাহলে দুটোকে গুণ করার পর সরল করব। সরল মানে কি, মানে যোগ বিয়োগ গুণ ভাগ যদি দেওয়া থাকে তাহলে কোনটা কোনটা করব, বদমাশি নিয়মে আমরা করেছিলাম সেম এখানে কি করব, আগে গুণ করে নেব। তাহলে গুণ যদি করি তাহলে দেখো এটাকে কি করব, এটাকে আমরা যদি একবারে করি তাহলে লাইন কমে যাব। আমরা তো দেখলাম যে এটার সাথে একবার এটা, এটার সাথে একবার এটা করলাম, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমি একটা আলাদা অঙ্ক দিই, এখানে যদি একটা আলাদা অঙ্ক দিই যে 2x এর সাথে আমরা টু এ প্লাস 4, এটা যদি দিই, তাহলে আমরা যদি একবারে যদি করি তাহলে কোনটার সাথে, এটার সাথে এটা করবো একবার। তাহলে সংখ্যার সাথে সংখ্যা 4, এক্স আর এ আছে, তাহলে এক্স এ হয়ে গেলো। আর আবার এটার সাথে কোনটা করবো, এটা। তাহলে 2 আর 4 আছে, 2 আর 4 তাহলে কত হলো, 8 আর এক্স হয়ে গেলো আমরা একবারে। তাহলে একটা লাইন কমিয়ে দিলাম, একটা লাইন কি করো, কমিয়ে দিলাম, যে এটা করে দিলাম। তাহলে এটার সাথে একবার এটা ডাইরেক্ট করছি আমরা, মানে দেখো একবারে। তাহলে 2 এর সাথে 2, 4 হলো এক্স, আর এ আছে এক্স শিখতে গেল। 2 এর সাথে আবার 4 আছে, তাহলে 2, 4, 8 হয়ে গেলো, আর একটা এক্স থাকলো, তাহলে এটা করলাম। তাহলে একই রকমভাবে যদি এখানে করি দেখো, তাহলে এটার সাথে আমরা এটা করছি। ভালো করে দেখো, এই অ্যারো চিহ্নগুলো তোমরা দিবে না, আমি বোঝাবার জন্য দিচ্ছি। তাহলে 2 আর 7 আছে, তাহলে 7 দুগুণা 14, এক্স আর এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার, প্লাস আছে বলে প্লাস দিলাম সংখ্যা। তাহলে আবার এটার সাথে একবার এটা করলাম, আর একবার কী করবো, এইটার সাথে এটা করব। তাহলে এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। তাহলে দেখো এটার সাথে তো এটা হয়েই গেল, করলাম আবার এটার সাথে এটা। তাহলে 7 আর 3, তাহলে 3 সাথে 21, এখানে এক্স ছিল বলে এক্স স্কোয়ার হচ্ছে, এখানে তো কিছু নেই বলে এই যে এটা এক্স এখানেই বসে যাবে, মাইনাস। এবার দেখো ভালো করে, আমরা এর আগে বলেছিলাম, এর আগের অঙ্কগুলোতে যতগুলো করেছিলাম বা বুঝিয়েছিলাম, দেখো ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে। ব্র্যাকেটের বাইরে মাইনাস যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বা আবার দেখো এটার সাথে এটা করছি, তাহলে আগে সাইনগুলো যদি গুণ করি, তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এটাও যদি না করি তাহলে এখানে আমরা করব মাইনাস, আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস হয়। তারপরে দেখো এখানে কি করছি, সংখ্যা গুণ করছি, এটার সাথে 3 আর 5 আছে, তাহলে 3 5 15, এক্স আর এক্স স্কোয়ার, এটা হয়ে গেল। আবার দেখো বলেছিলাম ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এটাও যদি না করি তাহলে আমরা এটার সাথে এটা করছি, আবার এটার সাথে এটা করছি। তাহলে এটার সাথে যদি এটা করি তাহলে এখানে আগে চিহ্নগুলো গুণ করব, তাহলে মাইনাস আর মাইনাসে কী হয়, প্লাস হলাম। এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। তাহলে মাইনাস আর মাইনাসে কী হয়, প্লাস হয়, তাহলে প্লাস করলাম। তাহলে 5 আর 4 আছে, তাহলে কত হয়ে যায়, 20 হয়ে যায়। আর এখানে একটা এক্স আছে, একটা এক্স বসে গেল। তাহলে এই যে হয়ে গেলো, গুণ করে নিলাম। এরপরে দেখো তোমরা শিখেছিলে যে একই রকম জিনিসগুলো আমরা যোগ বিয়োগ করব। এখানে দেখো 14টা এক্স স্কোয়ার আছে, আর এখানে 15টা এক্স স্কোয়ার আছে। যদি সাজিয়ে নিই তাহলে 14টা এক্স স্কোয়ার মাইনাস 15টা এক্স স্কোয়ার, এখানে প্লাস কত আছে, 21টা এক্স, আর এখানে প্লাস 20টা এক্স আছে, এটা আছে। তাহলে এবার দেখো, তাহলে আমি বলেছিলাম যে সংখ্যা আছে তাহলে তার আগে দিকে চিহ্ন দেয়। এখানে 14 আছে, 14-র আগে দিকে প্লাস, আর 15 আছে, তাহলে 15-র আগে দিকে মাইনাস আছে, তাহলে কি চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন দেবো। তাহলে মাইনাস চিহ্ন দেবো। আমরা 14 থেকে 15 বাদ দেবো, তাহলে 14 থেকে 15 তো বাদ দিতে পারি না, তাই একটা মাইনাস হচ্ছে। তাহলে এখানে কথা থাকছে একটা এক্স স্কোয়ার, এখানে 1 দেওয়া না দেওয়া সমান, তাহলে 1 দিতেও পারি নাও পারি, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে তো আমরা কাজ করে নিলাম। এবার এটাকে তখন এখানে 21টা এক্স, আর এখানে প্লাস 20টা এক্স, কি আছে, যোগ করতে বলছে। তাহলে যোগ করতে বলে তাহলে কত হচ্ছে, 21টা এক্স
প্লাস 20টা এক্স, তাহলে 41টা এক্স হচ্ছে। দেখো এটাই অ্যান্সার, বুঝা গেলো, এটাই অ্যান্সার। এরপর দেখো 2-এরটা কি বলছে, এর আগে তো আমরা একটা একটা করলাম, কিন্তু এখানে 3টে দেওয়া আছে, এটা একটা 3টে। তাহলে যদি করি তাহলে এটার সাথে ডাইরেক্ট করব, এটার সাথে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, আবার এটার সাথে এটা করব, মাইনাস আছে বলে মাইনাস, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে, দুটো আলাদা আলাদা আছে। আবার দেখো বলেছিলাম যে ব্র্যাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে ভেতরে যেটা চিহ্ন থাকে ওটাই বসে যাবে। তাহলে কি কত হয়ে যাবে, প্লাস এটার সাথে এটা যেহেতু করছি, তাহলে এর আগে দিকে প্লাস, এর আগে দিকে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। প্লাস আর মাইনাসে কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে ওয়াই আর জেড দুটো আলাদা আছে, তাহলে দুটো আলাদা বলে তাহলে এটা হয়ে যাবে। আবার এটা দেখো, এটার ক্ষেত্রে প্লাস আছে, তাহলে এটার সাথে এটা করছি, জেডের আগে দিকে প্লাস, এই জেডের আগে দিকে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, জেড আর জেড, তাহলে জেড স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার দেখো এটার সাথে এটা করছি, অ্যারো চিহ্নগুলো তোমরা দিবে না, ঠিক আছে, অ্যারো চিহ্নগুলো তোমরা দিবে না। তাহলে এখানে জেডের আগে দিকে প্লাস, এক্সের আগে দিকে মাইনাস, তাহলে কী হবে, মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে জেড এক্স হয়ে গেল, তাই তো। এবার কি করব, আমরা যদি যোগ বিয়োগ করা যায় তাহলে করব, তাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার নেই, এখানে এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই নেই, এখানে ওয়াই, এখানে ওয়াই আর নেই, তাহলে কি হয়ে যাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে, তাই না। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, তাহলে এখানে কি আছে, গুণ কোনটা আছে, আমরা তাহলে এখানে 2x আছে, 2x তো রেখে দিলাম, আমরা এটার সাথে গুণ করবো, দেখো এটা গুণ করতে বলছে, এটা গুণ করতে বলছে মানে দেখো -6x, মাইনাস ব্র্যাকেটের বাইরে দেখো, তাহলে এর আগে দুটো ছিল, এখানে কিন্তু 3টা আছে, 1 2 3, তার মানে এটার সাথে আমরা 3বার গুণ করব। তাহলে এটার সাথে যদি করি তাহলে আগে মাইনাসগুলো করব, মাইনাসগুলো যদি করি এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এটা যেহেতু এই যে এটার সাথে করছি, এটার সাথে আর এটার সাথে, তাহলে আমরা যে দুটোর সাথে আমরা গুণ করব সেই দুটোর আগে দিকের চিহ্ন দেখব, ঠিক আছে। বা ব্র্যাকেটের বাইরে মাইনাস যেহেতু আছে তাহলে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে যেহেতু মাইনাস প্লাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। আবার দেখো যদি আমরা করি তাহলে যে দুটোকে করছি সেই দুটোকে দেখব, তাহলে এই দুটো করছি এটা আর এটা, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়, তাহলে সংখ্যা, তাহলে চিহ্নর তো গুণ করে নিলাম আমরা, মাইনাস বসিয়ে দিলাম, এবার সংখ্যার, তাহলে এখানে সংখ্যা আছে 6 আর 5, তাহলে গুণ করতে গেলে কত হয়েছে এটা। এবার এখানে এক্স আর এখানে তো কিছুই নেই বলে এক্স বসে গেল। আবার দেখো আমরা এটার সাথে এটা করছি, তাহলে আমরা কি বললাম, যে দুটো করছি তার আগে দিকের চিহ্নটা দেখবো, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে 6 আর এখানে 8, তাহলে 6 48, এখানে এক্স আর এখানে এক্স, তাহলে এক্স এক্স স্কোয়ার হয়ে গেলো। আবার দেখো আবার এটার সাথে এটা করছি, এটার সাথে, তাহলে যে দুটোর সাথে করছি সেই দুটোর আগে দিকের চিহ্ন দেখবো, এখানে 6 এক্সের দিকে মাইনাস আছে আর এখানে 3 ওয়াইয়ের সাথে মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আবার এবার সংখ্যাগুলো, তাহলে 6 আর 3, তাহলে 3 6 18, এক্স আর ওয়াই আছে আলাদা আছে, তাহলে এক্স ওয়াই এসে হলো এটা। তাহলে দেখো এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। এটাই অ্যান্সার কেন হলো, যে এখানে আর যোগ বিয়োগ করা যাবে না। তো যদি যোগ বিয়োগ, এখানে দেখো আরেকটা জিনিস যোগ বিয়োগ করা যাবে, দেখো এখানে একই আছে এখানে আর এখানে, তাহলে এটা কত হবে, এক্ষেত্রে -28 হয়ে যাবে। কেন -28 হবে, এখানে দুটো এক্স থেকে -30টা এক্স বেশি, অর্থাৎ 30-এর আগে দিকে মাইনাস, 2-এর আগে দিকে প্লাস, তাহলে 30 যেহেতু বড় তাই 30-এর আগে দিকে চিহ্নটা বসে, তাহলে মাইনাস, এটা এক্স বসে গেলো। আর এখানে দেখো 48টা এক্স স্কোয়ার, এখানে 18টা এক্স ওয়াই, আর এগুলোতে আলাদা আলাদা, তাই কি হবে, এটাই অ্যান্সার। বা সাজিয়ে নিতে পারো, সাজাইলে তোমরা কি হবে অ্যান্সারটা, যদি সাজাও তাহলে এখানে 48 এক্স স্কোয়ার মাইনাস 28 এক্স প্লাস 18টা এক্স ওয়াই, এটা অ্যান্সার। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, তাহলে এটা আমরা কী করলাম, এটা সাজিয়ে নিলাম। তারপরেরটা দেখো 4-এরটা কী আছে, এই 3 আর 4 একই, তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এবার কি করব, গুণ করছি, দেখো কিছু চিহ্ন নেই মানে এখানে গুণ আছে, তাহলে এই দুটোর সাথে করছি আমরা। তাহলে আবারও বলছি যে দুটোর সাথে করছি সেটার আগে দিকের চিহ্নটা দেখব, তাহলে এখানে 2-এর আগে দিকে মাইনাস, 5-এর আগে দিকে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কত হলো 10 হয়ে গেলো। সংখ্যা গুণ করলাম আর একটা আছে বসে গেলো, 3টে আছে বলে আমরা 3 বার করবো। আবার এটার সাথে এটা করব, তাহলে যে দুটোর সাথে করছি, কোন দুটোর সাথে, -2-এর সাথে প্লাস 6b-এর সাথে করছি, এই দুটোর সাথে করছি, এটার সাথে এটা, আরও চিহ্নগুলো দেখো। তাহলে এবার কি করছি, মাইনাস আর প্লাসে, তাহলে মাইনাস হয়ে গেলো 2 আর 6, তাহলে 12 হয়ে গেল। এখানে তো কোনো নেই, তাহলে বি একটা আছে বলে এই বি একটা হলো। আবার দেখো এটার সাথে করছি, এই যে এটার সাথে করছি, তাহলে কি এটার আগে দিকে মাইনাস, এটার আগে দিকে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 7 2 কত 14, তাহলে এটা হচ্ছে। তারপর এবার এখানে দেখো এর দুটো একই আছে, তাহলে এখানে কত হবে, -3টা হবে। কেন -3টা হলো, 10-এর আগে দিকে মাইনাস আছে, 7-এর আগে দিকে প্লাস আছে, যেহেতু 10 বড় তাই 10-এর আগে দিকে যেটা বড় সেটার আগে দিকের চিহ্নটা বসবে, তাহলে মাইনাস বসে গেলো, এখানে এটা বসে গেল এটা, তাহলে দেখো এটা হচ্ছে অ্যান্সার।
বা এটাই তো অ্যান্সার। এবার তুমি এটাকে কি করতে পারো, প্লাসগুলো আগে করে দাও, মাইনাসগুলো পরে করে দাও। তুমি যদি সাজিয়ে নাও তাহলে 14 প্লাস মাইনাস, সরি মাইনাস আছে, মাইনাস হয়ে যাবে -3a -12b। এটা সাজিয়ে নিলাম, প্লাসটাকে আগে করলাম, তারপরে বাকিগুলো করলাম। এরপর দেখো তাহলে করে দিলাম। এরপরেরটা আমি শুরু করছি কত, 6.8, এটা করছি 6.8-এরটা দেখো। আবার দেখো যদি সরলটি বুঝতে না পারো তাহলে আবার দেখে নাও, বারবার করে দেখে নাও কীভাবে করে দিলাম। তাহলে এবার এরপরে দেখো 6.8, দেখো 6.8-এরগুলো দেখো গুণ করি, তাহলে সবগুলোই গুণ করছি, কিন্তু ধাপে ধাপে একটু কঠিনের দিকে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি বলছে, এখানে ব্র্যাকেটের বাইরে একটা ছিল, কিন্তু এখানে দেখো দুটো দুটো দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা এটাকে দুরকমভাবে করতে পারি। ঠিক আছে, প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা দেখলে তার পরবর্তী অঙ্কগুলো অবশ্যই পারবে, মানে ভালো করে পারবে। আগে প্রথমটা ভালো করে দেখে নাও, প্রথমটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি দুরকমভাবে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত আছে, আমরা প্রথমে এই যে এই 10 আছে, 10-এর সাথে এটাকে দুবার করব, -3x আছে, এই -3xটাকে দুবার করব। তাহলে আমরা ভেঙে ভেঙে যদি করি তাহলে 10 লিখলাম, তারপর এইটা গোটাটাই লিখবো 7 মাইনাস প্লাস এক্স, এটা একটা লিখলাম, 10-এর সাথে এটা করলাম একটা। আর একবার এখানে যেটা আছে, তাহলে মাইনাস আছে বলে মাইনাস, এখানে প্লাস থাকলে প্লাস দিতাম, মাইনাস আছে বলে মাইনাস দিলাম। তাহলে এই যে 3x-এর সাথে এটা করব, এটা দুবার করে করলাম। এখানে যদি 3টে থাকতো, এখানে যদি আরও কোনো একটা সংখ্যা থাকতো, তাহলে আমরা তিনটের সাথে করতাম এখানে। এটা এই যে 7 প্লাস এক্স, এটাকে দুবারের সাথে করলাম। তাহলে একবার 10-এর সাথে একবার করলাম এটা, আর -3x-এর সাথে এটা করলাম। ঠিক আছে, তাহলে এর আগের মতন, তাহলে এটার সাথে এটা, তাহলে কত হচ্ছে 70 হচ্ছে। এটা তাহলে আবার এটার সাথে এটা, তাহলে প্লাস যেহেতু আছে তাহলে প্লাসের কোনো সমস্যা নেই, তাহলে প্লাস আছে বলে সমস্যা নেই, আমরা করে দিলাম। প্লাস মাইনাস যদি থাকে, এবার এটাতে দেখো মাইনাস আছে, এটাতে মাইনাস আছে, তাহলে এটার সাথে এটা করলাম। তাহলে আমি এর আগে বললাম যে দুটোর সাথে গুণ করছি সেই দুটোর আগে দিকের চিহ্ন দেবো, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে মাইনাস আর প্লাস, তাহলে কি হয়, মাইনাস হয়। তাহলে সংখ্যাগুলো, তাহলে 3 আর 7, তাহলে 3-এর সাথে 21, আর এক্স আছে বলে এক্স বসে গেল। আবার করতে করছি এটার সাথে এটা, তাহলে দেখো -3x আর এখানে +x আছে, তাহলে আমরা তো এটার সাথে এটা করলাম, আবার এটার সাথে এটা করছি, তাহলে এখানে দেখো মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এবার সংখ্যা, তাহলে এখানে তো কোনো সংখ্যা নেই, তার মানে 3 বসে গেলো, এক্স আর এক্স স্কোয়ার হলো। তাহলে এখানে দেখো কি করব, তাহলে 70x আর এই দুটোকে দেখো একই রকম আছে, এখানে 10টা এক্স, এখানে -21টা এক্স, তাহলে কটা হবে, তাহলে এখানে কত থাকছে, তাহলে মাইনাস থাকবে না প্লাস থাকবে, প্লাস না মাইনাস থাকবে, দেখো এখানে মাইনাস থাকবে। কেন মাইনাস থাকবে, তাহলে এখানে 10-এর আগের দিকে প্লাস আর এখানে 21-এর আগের দিকে মাইনাস, যেহেতু 21 বড় তাই এটা মাইনাসটা বসবে, তাহলে মাইনাস বসে গেল, কত থাকছে 11টাই, আর এখানে এটা থাকছে। তাহলে এটা তো হয়ে গেল, এটা অ্যান্সার। আর একটা দেখো, আমরা এই পদ্ধতিটা মনে রাখবে, তাহলে কত ছিল, এটা ছিল, এটা আমরা এইরকমভাবে করতে পারি বা এটাও করতে পারি। আমরা ডাইরেক্ট যদি করি তাহলে প্রথমে মনে রাখবো এটার সাথে এটা, তাহলে কত হলো 70 হলো। আবার এটার সাথে এটা করছি, তাহলে যে দুটোর সাথে করছি, আমরা কোন দুটোর সাথে করছি সেই দুটোকে মাইনে রাখবো। তাহলে আমরা 10-এর সাথে 7 করলাম, তাহলে 10-এর আগের দিকে প্লাস, 7-এর আগের দিকে প্লাস, প্লাস মাইনে তো প্লাস, কিছু নেই মানে প্লাস আছে। তাহলে আবার দেখো এই 10-এর সাথে আবার এটা করছি, তাহলে 10-এর আগের দিকে প্লাস আর এক্সের আগের দিকে প্লাস, তাহলে কত হচ্ছে, তাহলে +10x হচ্ছে। এবার দেখো আমরা এটার সাথে কিন্তু 10-এর সাথে আমরা দুবার গুণ করে নিলাম, ঠিক আছে, একবারে করছি, একটা লাইন কমিয়ে দিচ্ছি। তাহলে এই 10-এর সাথে আমরা কিন্তু দুবার করলাম, একবার 7-এর সাথে আবার x। আবার দেখো এটার সাথে আমরা দুবার করব, -3x-এর সাথে একবার এটা করব, -3x-এর সাথে একবার এটা করব। তাহলে -3x-এর যদি করি তাহলে কোন দুটোর সাথে করছি, এটার সাথে এটা করছি, তাহলে এটার আগের দিকে মাইনাস আর এটার আগের দিকে প্লাস, তাহলে মাইনাস হবে, 3 7 21 আর একটা এক্স আছে। আবার দেখো আমরা এটার সাথে এটা, অ্যারো চিহ্নগুলো দিবে না, তাহলে কোন দুটোর সাথে করছি, -3x আর +x, তাহলে মাইনাস আর প্লাস কত হলো মাইনাস, তাহলে 3 আর এক্স, তাহলে এক্স স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে, তাহলে 70 থাকছে, এটা থাকছে মাইনাস কত 11x আর -3x স্কোয়ার। একই এটা দেখতে পারো বা এটা দেখতে পারো, দুটোর মধ্যে একটা দেখতে পারো। তো আমার মনে হবে এটা লাইন কমবে, এটা লাইনটা দেখবে ভালো করে, আবার বুঝে নাও। আবার দেখো বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, তাহলে আমরা কি করছি, এটার সাথে এটা করলাম, দুবার করে করব, এটার সাথে এই 10-এর সাথে দুবার করব, এখানে যেহেতু দুবার আছে, আবার এই -3x-এর সাথে এটাকে দুবার করব, তাহলে 10 আর 7 7 10 70, আবার 10-এর সাথে
এটা করছি, তাহলে প্লাস আর প্লাস এ প্লাস হলো 10x হলো। আবার এটার সাথে এটা করছি, দেখো এটার সাথে এটা করছি, মাইনাস যেহেতু আছে মাইনাস, আর এখানে প্লাস আছে তাহলে মাইনাস মাইনাসে মাইনাস, সংখ্যা গুণ করতে হলে 3 7 21 আর x হচ্ছে, আবার এটার সাথে করছি, তাহলে হচ্ছে মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস হবে 3, আর এখানে সংখ্যা নেই বলে 3 বসে গেল, এক্স আর এক্স আছে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। দেখো এই দুটো আমরা কি করলাম, যোগ বিয়োগ করলাম, ঠিক আছে। তাহলে এখানে 70 বসে গেল, যেহেতু 21-এর আগে দিকে চিহ্নটা বড়, 10-এর আগে দিকে প্লাস আর 21-এর আগে দিকে মাইনাস, তাহলে যেটা বড় সেটার চিহ্নটা বসবে, তাহলে -11x, আর এটাই থেকে গেল, তাহলে এটা অ্যান্সার। তাহলে ওই রকমভাবে এইরকমভাবে দেখো 2-এর প্রশ্নটা যদি করি, তাহলে 2-এর প্রশ্নটা কীভাবে করব, তাহলে দেখো আবার দেখো এটার সাথে এটা করব, তাহলে কত হচ্ছে, প্লাস আছে, তাহলে কোন দুটোর সাথে করছি, 11-র সাথে 8 করছি, 11-র সাথে কত করছি, 8 করছি, তাহলে 11-র সাথে 8 যদি করি, তাহলে দেখো কি আছে, প্লাস প্লাস, তাহলে প্লাসই বসবে, তাহলে 8 11 88 বসে গেল। তাহলে আবার দেখো 11-র সাথে তো 8 করলাম, আবার করব 11-র সাথে এই -2y, তাহলে 11 আর এটা করছি যেহেতু 11 আর -2, তাহলে 11 দিকে প্লাস আর এই 2-এর আগে দিকে আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, সংখ্যা 11 দুগুণা 22 আর ওয়াই আছে, ওয়াই বসে গেল। আবার দেখো আমরা এটার সাথে তো দুবার করলাম, এই যে এটা করলাম, মনে রাখবো এবার এটার সাথে দুবার করব, তাহলে এটার সাথে একবার করব, তাহলে দেখো এখানে প্লাস আর এখানে প্লাস, তাহলে প্লাস বসিয়ে দিলাম, 8 দুগুণা 16, তাহলে 16 এক্স বসে যাবে, এক্স আছে বলে এক্স বসবে। তাহলে আবার এটার সাথে এটা করব, দেখো কোনটার সাথে করছি, 2x এর সাথে -2y, তাহলে প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস বসলো, তাহলে সংখ্যা গুণ করব, 2 আর 2 4 হচ্ছে, তাহলে এক্স আর এক্স দুটো আলাদা, তাহলে এক্স ওয়াই বসে গেল, তাহলে এটা হলো। হ্যাঁ, এবার এটাই আনসার। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা রাশি আছে, প্রত্যেকটা আমরা সদৃশ যেগুলো সেগুলো যোগ বিয়োগ করব বা সেগুলো গুণ করব, তাহলে এখানে প্রত্যেকটা অদৃশ আছে, এখানে সংখ্যা আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, এখানে এক্স ওয়াই, তাহলে এটা আনসার। তারপর দেখো এবার 3-এরটা একই রকমভাবে যদি করি, তাহলে এখানে দেখো এটার সাথে এটা করব, এর সাথে কত করব, এর সাথে 4 করব, তাহলে এর সাথে 4 করব, তাহলে এর আগে দিকে প্লাস আর 4-এর আগে দিকে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, না দিলেও হবে। তাহলে সংখ্যা এখানে এর আগে দিকে 1 আছে, 1 আর 4 4ই হলো, তাহলে এ আর এ গুণ করতে গেলে এই স্কোয়ার হয়ে গেল। কেন স্কোয়ার হলো, যে দেখো এ ইন্টু এ, তাহলে এখানে এর পাওয়ার 1 আছে, এর পাওয়ার 1 আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, 1 + 1 যোগ হয়ে যায়, তাহলে 2 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল এই স্কোয়ার, তাহলে এখানে একটাই এখানে একটা, যেভাবে পারো মনে রাখতে পারো। তাহলে আবার দেখো আমরা দুবার করব, এটার সাথে তো একবার এটা করলাম, আবারও এটার সাথে কোনটা করব, এটা করব, তাহলে প্লাস আর মাইনাস, প্লাস আর কি আছে, এর আগে দিকে প্লাস আর 6y এর আগে দিকে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে সংখ্যা গুণ করব, তাহলে সংখ্যা তো কি নেই, এখানে আছে, তাহলে এখানে মনে করো কিছু নেই, মানে 1 আছে, 1 আর 6, তাহলে 6 হয়ে গেল। এ আর ওয়াই দুটো অদৃশ, তাহলে এ ওয়াই বসে যাবে, এটা হলো। তাহলে এর সাথে আমরা দুবার করলাম এটাকে, আবার বি ওয়াইয়ের সাথে আমরা এটাকে দুবার করব, তাহলে বি ওয়াইয়ের সাথে দুবার যদি করি, প্লাস এখানে প্লাস আর এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাস প্লাস, সংখ্যাগুলো গুণ করব, সংখ্যাগুলো এখানে 4 আছে আর এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 4 আর 1 গুণ করতে গেলে 4ই হয়ে যায়। তাহলে এবার কি করব, দেখো এ ওয়াই আছে আর এখানে এ, তিনটেই তো আলাদা, তাহলে তিনটেই আলাদা মানে এ বি ওয়াই বসে গেল। কেন বসলো, দেখো আমরা কার সাথে কার করবো, যেগুলো সদৃশ, যে এক্স আর এক্স গুণ করব, তাহলে এক্স স্কোয়ার, সি গুণ করব, সি আর সি গুণ করলে তাহলে কত হচ্ছে, সি স্কোয়ার হচ্ছে, তাহলে বি আর বি গুণ করলে তাহলে কত হয়েছে, বি স্কোয়ার হচ্ছে। আমরা যদি এক্স ইন্টু ওয়াই করি তাহলে আলাদা, দুটোই আলাদা, তাহলে এর উত্তর কত হবে, এক্স ওয়াই হয়ে যাবে, এটা হয়ে যাবে, তাই না। তাহলে এটা হয়ে গেল। তাহলে যখন আমরা বুঝবো যে দুটো আলাদা, তাহলে দুটো আলাদাই বসে যাবে, আমরা একই রকম যেগুলো সদৃশ সেগুলো গুণ করবো, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার দেখো কি করছি, তাহলে আমরা তো করলাম এটার সাথে, আবার এটার সাথে এটা করব, আমরা এটার সাথে এটা করলাম, আবার দেখো প্লাস আর মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কী হবে, মাইনাস বসবে, তাহলে এখানে সংখ্যা দেখবো একবার, সংখ্যা এখানে 1 আছে আর এখানে 6 আছে, তাহলে গুণ করতে গেলে 1 6 কত হয়, 6 হচ্ছে। আবার দেখো এখানে কত আছে, এবার দেখো এখানে কি করব, আলাদাভাবে যদি করাই তাহলে এখানে বি ওয়াই আর কত আছে ইন্টু ওয়াই, তাহলে কত আছে, বি একটাই থাকছে, তাহলে এখানে আর ওয়াই স্কোয়ার থাকছে, তাই না। তাহলে এখানে একই সদৃশ আছে বলে গুণ করলাম এখানে, তাহলে এখানে দেখো এখানে বি ওয়াই আর ওয়াই, তাহলে কত হয়ে যাবে, বি একটাই আছে কিছু নেই মানে একটাই, আর ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে।
তাহলে এখানে দেখো আমরা যোগ বিয়োগ যদি করতে পারি তাহলে যোগ বিয়োগ করব, যদি করতে না পারি তাহলে করব না। এখানে 4টা এ স্কোয়ার, আর 4টা এ স্কোয়ারের সাথে কার গুণ করব? এখানে তো নেই 4টা স্কোয়ার, প্রত্যেকটা অদৃশ আছে, সদৃশ থাকলে আমরা যোগ করতাম। যেমন যদি আমরা বলি 4টা এ প্লাস 8টা এ, তাহলে দেখো 4টা এ আর এ আছে, তাহলে এগুলো যোগ করব, তাহলে এখানে 12টা এ হয়ে যাবে, তাই না? আবার যদি তোমাকে বলতাম যে 4টা এ আর প্লাস 8টা বি, তখন কিন্তু এই দুটো যোগ করতে পারতাম না, তখন অ্যান্সারটা এটাই হয়ে যেত। অ্যান্সারটা কোনটা? এটাই। যদি এইরকম একই রকম থাকে তাহলে কিন্তু যোগ করব। কেন যোগ করলাম না তাহলে তো বুঝতে পারলে যে কেন যোগ করতে পারলাম না। যদি এইরকম আলাদা থাকে, আলাদা থাকলে মানে এটাই অ্যান্সার হয়ে যাবে, এখানে কিন্তু আমরা যোগ করতে পারবো না। দেখো এবার 4-এর প্রশ্নটা দেখো কি আছে, একই রকমভাবে যদি করি, এখানে দেখো এখানে এটার সাথে এটা করব, তাহলে আগে দিকে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাসই বসিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দিলেও হবে না দিলেও হবে। তাহলে সংখ্যার সংখ্যা গুণ করব, তাহলে সংখ্যা গুণ করলে এটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে এক্স কিউব হয়ে গেল, এখানে ওয়াই, আর এখানে ওয়াই নেই বলে ওয়াই বসে গেল। আবার এটার সাথে এটা করব, তাহলে এখানে এই দুটোর সাথে কোন দুটোর সাথে করছি সেই দুটোকে আমরা লক্ষ্য করব। এটার সাথে করছি এটা, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস বসবে। তাহলে সংখ্যা 2 আর 5, তাহলে 10 হয়ে গেল। এক্স স্কোয়ার আছে, এখানে এক্স নেই, তাহলে এক্স স্কোয়ার বসে যাবে। এখানে ওয়াই আর ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এটা হয়ে গেল, আমরা এটার সাথে দুবার করে নিলাম। আবার এটার সাথে দুবার করব, এই মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এটা আর এটা করব, তাহলে এটার সাথে এটা করব, তাহলে প্লাস আর মাইনাস আছে, কি আছে? মাইনাস আর প্লাস, যে দুটোর সাথে করছি সেই দুটোকে, আর এই দুটোর সাথে করছি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস। সংখ্যা 1 আর 3, তাহলে 3 বসে গেল। হ্যাঁ, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে এক্স, তাহলে দুটো আলাদা আলাদা, তাহলে এটা বসে গেল। আমরা এক্স ওয়াই স্কোয়ার বা বা ওয়াই বা যদি এটাকে করি এক্স ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এক্স, এই দুটোই কিন্তু একই, ঠিক আছে? হ্যাঁ, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, দুটোই লিখতে পারি। এক্স ওয়াই স্কোয়ার লিখলাম, বা যদি আমরা লিখতাম যে ওয়াই স্কোয়ার এক্স, এটাও হতো, ঠিক আছে? তাহলে আবার এটার সাথে এটা করছি, তাহলে এখানে মাইনাস আর মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এবার সংখ্যা 1 আর 5 আছে বলে 5 বসে গেল। সংখ্যা তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই, তাহলে ওয়াই কিউ হয়ে গেল। এটা হচ্ছে দেখো অ্যান্সার, এটা অ্যান্সার। এগুলো দাগগুলো বা অ্যারো চিহ্নগুলো দেবে না, আমি বোঝানোর ক্ষেত্রে বললাম বা দিলাম, ঠিক আছে? এবার দেখো 5-এর প্রশ্নটা কি আছে? 5-এর প্রশ্নটা আছে x/2 মাইনাস ওয়াই বাই 3, এই প্রশ্নটা ভালো করে দেখব। তারপরে আছে 2x মাইনাস বাই 3 মাইনাস 3y বাই, এটা এই প্রশ্নটা ভালো করে দেখব, ঠিক আছে? আমরা এটার সাথে এটা যদি করি, ভালো করে লক্ষ্য করো, আমরা তো এর আগে কোনো ভগ্নাংশ আকারে ছিল না, লব হর আকারে ছিল না বলে আমরা ডাইরেক্ট করে নিলাম। এবার এখানে এটাকে আমরা করতে পারি, এটাকে যদি করি তাহলে ভালো করে এই প্রশ্নটাকে দেখো কিভাবে করছি। তাহলে আমরা এটার সাথে এটা করছি, এটার সাথে এটা করছি, তাই তো? তাহলে x/2 এর সাথে কোনটার সাথে করছি? এটার সাথে, তাহলে গুণ চিহ্ন দিলাম, 2x/3 এটা দিয়ে দিলাম। আবার দেখো দুবার করে করছি, এটার সাথে তো এটা করলাম, আবার এটার সাথে এটা করলাম, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে মাইনাস দিব। তাহলে দুবার করে করছি, এর আগের মতন করছি। এটা কেন করছি? যে এটা ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ লব হর আকারে আছে, তাই আমরা এটা এইভাবে করছি, ঠিক আছে? 2x বসছিলাম, এখানে কত হবে ইন্টু 3y/5, এটা করলাম। তাহলে দেখো এটার সাথে আমরা দুবার করলাম, দেখো একবার এটা করলাম, এটা করলাম, দেখো এটাই বসলো, একবার এটা বসলো, একবার এটাই বসলো, এটা তারপরে এটা বসলো। আর একবার দেখো এটার সাথে তো আমরা দুবার করলাম, এটার সাথে এটা আর এটা করলাম, দুবার করলাম। আবারও কি করব? এটার সাথে আমরা এটাকে দুবার করব। তাহলে দেখো মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস বসে গেল, ওয়াই আর 3 বসলো, এটা বসিয়ে দিলাম, তারপর গুণ দিয়ে এটা দিব 2x/3, এটা করলাম, একবার করলাম। মাইনাস আর মাইনাসে কী হয়? প্লাস হয়ে যাবে, তাহলে y3 বসলাম ইন্টু কত বসে যাবে? এটা। তাহলে দেখো 4টা হলো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। কেন হলো? দুবার করলাম, এটার সাথে এটা করলাম, দেখো, আর এটার সাথে এটা করলাম, দুটো করলাম। এবার যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করে নেব, তাহলে 2 আর 2 কেটে গেল, ঠিক আছে? তাহলে থাকছে কত? এক্স আর এক্স থাকছে, এক্স স্কোয়ার থাকছে, আর নিচে কত থাকছে? 3 থাকছে। এটার জন্য কত অ্যান্সার গুণ করার পর পেলাম এটা, ঠিক আছে? 2 আর 2 কেটে দিলাম। আমরা কাটাকাটি কী করতে পারি? ওপর গুণ করব, নিচ গুণ করব, আর ওপর নিচ বা কোণাকোণি আমরা কাটাকাটি করব। তাহলে মাইনাস আছে বলে মাইনাস, এটাও দেখো কী করছি, তাহলে কাটাকাটি যাচ্ছে না, 2 আর 3 আছে, 5 আছে, কাটাকাটি যাচ্ছে না। তাহলে দেখো ওপর গুণ করব, ওপর যদি গুণ করি তাহলে এক্স, আর এখানে 3y, তাহলে গুণ যদি করি ওপর, তাহলে কত হচ্ছে? 3xy হচ্ছে, আর নিচে কত হচ্ছে? 10 হচ্ছে, এটা, তাই না? মাইনাস আছে বলে মাইনাস আছে বলে মাইনাস।
তাহলে এটাও দেখো গুণ কাটাকাটি যাবে না, তাহলে কি করব, ওপর ওপর গুণ করে নেবো, নিচে নিচ গুণ করবো। তাহলে এটা গুণ করতে গেলে কত হচ্ছে 2xy হচ্ছে, আর 3 আর 3 তাহলে 9 হচ্ছে, প্লাস আছে বলে প্লাস দেবো, তাহলে প্লাস আছে বলে কী দেবো, প্লাস দিলাম। তাহলে এবার এটা কাটছে, দেখো 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে ওয়াই আর ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, আর নিচে 5 থাকছে, তাহলে এটা। তাহলে দেখো বুঝতে পারলে কিনা কীভাবে করে দিলাম। এবার দেখো তাহলে এবার এটাকে যদি করি, যেহেতু এখানে 3xy এখানে 2xy আছে, এটাকে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিই, তাহলে এটা থেকে গেল এখানে, এটাকে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কত হচ্ছে, দেখো যদি লসাগু করি তাহলে 90 হচ্ছে, তাহলে কত হচ্ছে মাইনাস দিয়ে দিলাম, এখানে একটা মাইনাস আছে বলে মাইনাস, তাহলে ভাগ করলে 9, তাহলে 3 9 27 xy, আর এখানে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি 10 পাচ্ছি, তাহলে 10 দুগুণা 20, ঠিক আছে, xy প্লাস, তাহলে এটার থেকেই গেল, এখানে দেখো তাহলে এটা এখানে কত হচ্ছে মাইনাসগুলো 47টা xy আর 90, আর এখানে এটা আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বা তোমরা আরেকটা দেখো পদ্ধতিতে করে দিচ্ছি, এটাও পদ্ধতিতে করতে পারো। প্রশ্ন ছিল এটা এক্স, এটা ছিল তো প্রশ্ন, এটা তোমরা এভাবে করতে পারো। তাহলে এটা রেখে দিলাম, এটাকে এর আগের মতন, এর আগে এটা করে দিলাম, মাইনাস আছে বলে মাইনাস, এটা করলাম, ঠিক আছে। এটাও করতে পারি, এটার সাথে একবার দুবার করলাম, দেখো দুবারই হবে, সেম একই হয়ে যাবে। তো এটার সাথে এটা যদি করি, তাহলে এটার সাথে এটার সাথে এটা, তাহলে x/2 ইন্টু এটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আর মাইনাসে প্লাস ইন্টু এটা, তাহলে এখানে কত হবে 2 2 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার, এটা পড়ে থাকছে মাইনাস, এখানে কত হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 3xy, আর এটা 10 ওপর গুণ নিচ নিচ গুণ, মাইনাস এখানেও 2xy আর 9 হচ্ছে এটা, প্লাস 3 3 কেটে দিলাম, ওয়াই আর ওয়াই স্কোয়ার ওপর গুণ নিচে নিচ গুণ, এটা। আবার এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দেখো, এর আগের মতন যেটা বুঝিয়ে দিলাম ওটাই চলে এসেছে, এটা ঠিক আছে। ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করো বা এটা যদি করতে পারো সাজিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার এটা প্লাস এটা আমরা করতে পারি। এবার এটাই থেকে গেল, এবার এটাকে কী করবো, ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, দেখবে যে এটাই অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার আসবে। তো দেখো আমরা নিজে গুলো করে দিলাম, এর আগে করে দিয়েছিলাম 6.5, 6.6, 6.7, 6.8 আমরা করে দিলাম। যদি কেউ বুঝতে না পারো তাহলে ভালো করে দেখে নাও, এর আগের একটা পার্টে আমি করে দিয়েছিলাম 6.5, ঠিক আছে। এখন একসাথে করে দিলাম, কি করে দিলাম 6.6, 6.7, 6.8। যদি কেউ বুঝতে না পারো তাহলে ভালো করে দেখে নাও আরেকবার। এই অঙ্কগুলো কিন্তু বুঝতে হবে, এই অঙ্কগুলো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, অর্থাৎ পরবর্তী অঙ্কগুলো করতে পারবে না। ভালো করে দেখে নাও। এই যদি কেউ বুঝতে না পারো তাহলে আবার দেখে নিতে পারো। আচ্ছা, আমি এখানে শেষ করছি, পরের কোষে দেখিগুলো আমরা শুরু করব। কোষে দেখি 6.3 আছে, তারপরের তাহলে 6.3 গুলো শুরু করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও।